আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে হচ্ছে আমাদের পিকনিক। আজকে আমরা সব বন্ধুরা মিলে পিকনিকের আয়োজন করেছি। তো এখানে আমরা সব বন্ধুরা চলে এসেছে, হাজির হয়ে গেছে। সবাই হাজির হয়নি, এখনো অনেকেই বাকি আছে। আমরা পিকনিকটা করছি ঠিক একটা পাশে পুকুরের ধারে। এই যে এইদিকে ফাঁকা মাঠ রয়েছে জমি চাষের জন্য, তারই পাশে একটা রাস্তা, তারই পাশে একটা দোকান ঘর। এই জায়গায় আমরা আমাদের পিকনিকটা করছি। এখানে আমার বন্ধুরা অনেকেই চলে এসছে। এদিকে আমাদের ইজাজ বন্ধু, আর এদিকে আমরা কিন্তু চালটা চাপিয়ে দিয়েছি গাইজ, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমাদের মাংসটা, মাটন বলো না জি, মাটন মাটন সরি সরি, মাংস মানে তো পোল্ট্রি হয়ে গেল। আজকে হচ্ছে আমাদের মাটন, খাসির মাংসটা ধুচ্ছে ইজাজ আমাদের। ভালো করে দাও, ভালো করে ফ্রেশ করে একবারে। হ্যাঁ, এই যে আমরা মাংসটা ধুয়ে, মাংসটা একটা ভালো মাংস কেন বলছে বাসনে হে রেখে যাচ্ছি। মাটন মাটন সরি বলো না হে। সরি, মাটনটা ভালো করে ধুয়ে আমরা একটা ভালো বাসনে রেখে দিলাম। এই যে আমাদের মাংসটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমাদের বন্ধুরা এদিকে পেঁয়াজ রসুন কাটতে বসিয়েছি। রাকিবুল, বলো তোমাকে কেমন লাগছে আজকের এই পিকনিকে? আজকের পিকনিকে আমাকে খুবই ভালো লাগছে, কারণ সমস্ত বন্ধু আমরা সবাই এক জায়গায় রয়েছি, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমাদের বেশ কয়েকটা বন্ধু মিস আছে, তাদের সম্পর্কে কিছু বার্তা? তাদের সঙ্গে একজনের মন খারাপ, কিন্তু আমরা ওর মন ভালো করার জন্য চেষ্টা করছি। বাকিটা বলবে। এই যে এদিকে নাজমুল আমাদের আদাগুলো কাটছে, আর এদিকে আমাদের পেঁয়াজ সব ছিলা হয়ে গেছে। আজকে আমরা পিকনিকে আমাদের স্যালাডও হবে। আমরা স্যালাডের জন্য গাজর, শসা সব কিছু নিয়ে এসেছি। তোমরা সাথে থাকো, সব কিছু দেখতে পাবে আস্তে আস্তে পিকনিকের জন্য। গাইজ, আমাদের বন্ধু একটা ভিডিও পাঠিয়েছে আমাদের ফেসবুক থেকে, তো আমাদের ভিডিওটা দেখতে বলছে। তো ভিডিওটা দেখি, তোমরাও দেখো ভিডিওটা। পিকনিকে খাসির মাংস নিয়ে রাগারাগি বাগবিতণ্ডা, কাণ্ড পৌঁছালো হাতাহাতির পর্যায়ে। মাংস তো নেই কেসালটা একবার চেয়েছে দিছি, হ্যাঁ, তারপর পরে আরেকবার আবার দিছি। আচ্ছা, তারপর আবার ওর কোন বন্ধু বান্ধব আসছে, মাথা ভাই মানুষ খাসির মাংস দিয়ে পিকনিক হয়েছে তাই মারামারি চালু করে দিয়েছে। আর আমরাও আজকে খাসির মাংস করেছি, তাই আমাদের একটা বন্ধু ভিডিওটা পাঠিয়েছে। তো জানি না আজকে আমাদের কার মাথা ফাটাফাটি হবে আজকের পিকনিকে। তো দেখা যাক কার মাথা ফাটাফাটি হয়। খাসি মাংস না পেলে ডুয়ার ডাই ফেটে যাবে। আমরা মাংসটা আমাদের টক দই দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। আমাদের ইজাজ এগুলো ভালো পারে। ইজাজ কি কি দিতে হয় তুমি ওগুলো দিয়ে ম্যারিনেট করো, আমি তো জানি না। সব দেওয়া হচ্ছে আস্তে আস্তে, আমরা ম্যারিনেট করে নেবো মাংসটা এবার। যাই হোক, আমাদের মাংসটা ফাইনালি কিন্তু ম্যারিনেট করলে একেবারে রাকিবুল, কারণ ইজাজের হাত কাটা আছে। তো তোমার মাংস ম্যারিনেট করতে কেমন লাগলো তোমার? অসাধারণ, মারাত্মক। মাটন না, ওই জন্য আরো ভালো লাগছে। আচ্ছা, মাটনের আগে খেয়েছো তুমি? মাটন কি আমি চিনি না। না মানে জানতে চাইছি, এটা তোমার ফার্স্ট টাইম না খেয়েছো এর আগে? না, আমার এটা মানে হয়তো ফার্স্ট এন্ড লাস্ট টাইম। ও তো বলতেও পারবেন না। আচ্ছা আচ্ছা, ও মানে সবারই ভাগ্যে তো আর দামি দামি মাংস জুটে না। তো নাজমুল, তুমি খেয়েছো মাটন? না, আমি তো চিনি না। ও তুমি খাওনি। গাইজ, আমিও এই মাংসটা খাইনি, আজকে দেখছি যে এটা মাটন আর কি, মাংস না। তো আলামিন, মাটন খেয়েছো আজকে? বা গাইজ, তোমরা যদি এর আগে মাটন খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ওকে? হ্যালো, তো আমরা ভাবলাম একটা ঘাট সবজি করা দরকার। তো আমাদের বেগুন আনা হয়নি, তো এখানে পাশেই জমি ছিল, পাশে এখানে জমি ছিল, এখানে আমরা বেগুন আনতে চলে এসেছি। এখান থেকে আমরা বেগুন তুলে নিয়েছি। আর আমাদের আলু কিনা ছিল, আমরা আলু বেগুনের টমেটো দিয়ে একটা ঘাট সবজি করব জাস্ট। তো এই যে এখানে বেগুনের জমি, পরিচিত মালিক আছে, আমরা বললাম যে এখানে আমরা কয়েকটা বেগুন তুলে নিলাম জাস্ট। এই আলামিন, কাঁচা টমেটো কেন নিয়েছো? তো যাই হোক, জমিটা খুব সুন্দর, বেগুনগুলো খুব সুন্দর সুন্দর ধরেছে, আমরা বেগুন তুলে নিলাম। এবার আমরা গিয়ে বেগুনটা কেটে একটা ঘাট সবজি তৈরি করবো গাইস। এই যে আমরা ঘাট সবজি করার জন্য মাছের মাথা নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে ঘাট সবজিটা হবে, আর আমাদের রাকিবুল করবে। দারুণ হবে মাছের মাথাটা কিন্তু ঘাট সবজিটা খেতে। আর এদিকে আমাদের বেগুন আলু সব কাটা রেডি, মটরশুঁটি। এখন আমরা সবজিটা তৈরি করবো এখন। রাকিবুলের যেরকম মাথা তেমন হ্যাঁ, সেই মাছের মাথা সেম রাকিবুলের মাথার মতো করে। আর এদিকে আমাদের বান্দাগুলো চলে আসছে সব, এই খেতে আসছে সব এতক্ষণে, কিন্তু এখন আমাদের রান্না হয়নি। তারপরে এই যে আমাদের ঘাট সবজি এখন রান্না করছে আমাদের নাজমুল মিয়া। এদিকে আমাদের ঘাট সবজি চলছে, এখানে আছে বেগুন আলু মটরশুঁটি, আর এদিকে আছে মাছের মাথা। মাছের মাথাটা আমরা দিব এখন। এই যে মাছের মাথা, বাহ, আমাদের এখন ঘাট সবজিটা দারুণ হবে। তারপরে আমরা মাটনটা চাপিয়ে দিব গাইস। প্রথমে রান্না আমাদের পিকনিক হতে হতে সে আমরা দুপুর 12টায় চালু করেছিলাম, প্রায় আমাদের সন্ধ্যা গড়িয়ে গেল।
এবার আমরা আমাদের মাংসটা চাপাচ্ছি। মাংস কেন বলছো যে সরি, মাটন? আমাদের Sorry বলো। মাটনটা এবার Sorry বলো guys আমরা কে। চাপাবো, রান্না করবো। এতক্ষণ আমরা ঘাট সবজিটা করলাম, এবার আমাদের মাটন চাপানো হবে। তেল না, ওই মাছটা এই যে মাংস আমাদের বাটি লাগানো হয়ে গেছে, আর এদিকে বান্দাগুলো সব খেতে বসে গেছে। এখানে আমাদের আবার খাওয়া হবে। ইজাজ আমাদের বাটি লাগাচ্ছে। তো আমরা একবারে পিকনিকের শেষ পর্যায়ে চলে এসেছি, সব বন্ধুরা খেতে বসে গেছে। এই যে সব বন্ধুরা খেতে বসে গেছে। আলিম, কেমন লাগলো আজকের পিকনিক? আজকে ওয়াও ওয়াও! এই যে আমাদের বন্ধুরা সব পিকনিক খেতে বসে গেছে, আমার পাশে হাসানুল। তো যাই হোক, আমরা পিকনিকের শেষ পর্যায়ে একেবারে, আর এখানে আমি থালাই খাওয়ার নিয়ে বসে গেছি। হ্যালো তো আজকের পিকনিকে আছে মাটন, পাপড়, স্যালাড আর একটা ঘাট সবজি। এই যে আমি একটা মাটন নিয়ে নিলাম। খাওয়ার ব্লগে অনেক দেখেছি ঝরছে ঝরছে করে। তো যাই হোক, খাওয়ারের রিভিউটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি কেমন হয়েছে খাবার। ওপরে। খাবার দারুণ হয়েছে। আমাদের রিজাজ বন্ধু রান্না করেছে, রাকিবুল নাজমুল খুব ভালো রান্না করেছে। তো গাইস, তোমরা ভালো থাকো। আজকের মতন এখানে ব্লগ শেষ হচ্ছে। দেখা হচ্ছে কালকে।